বন্ধুরা আবারও বেরিয়ে পড়েছি নতুন আরেকটি ব্লগের উদ্দেশ্যে। তো বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাব। তো আজকে আমরা যাবো হলো ঠাকুরনগর। আর এই ঠাকুরনগরের সমস্ত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ এই হলো ঠাকুরনগর স্টেশন, আর এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু। আপনারা চাইলে এই মেন রাস্তা থেকেও যেতে পারেন, এখান থেকে মেন রাস্তা আছে, আর নাহলে এই রেল লাইনের পাশ দিয়ে যে সরু রাস্তাটি আছে এই পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারেন। তো চলুন এবার যাওয়া যাক। জাস্ট ভিড়টা দেখো কেমন ভিড় হয়েছে। বহু মানুষ এখন ফিরে যাচ্ছে, কেউ আবার মেলায় আসছে। বহু মানুষ। এখন বাজে 6টা, দেখতেই পারছো বেশিরভাগ মানুষই এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আর কিছু কিছু মানুষ এখন আসছে, বেশিরভাগই ফিরে যাচ্ছে বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আর এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যেতে সময় লাগবে ওই 5 থেকে 7 মিনিটের মতো। ঠাকুরনগর মেলা দেখতে দেখতে চলে এলাম আমরা ঠাকুরনগরের মেলার সামনে। তো আপনারা চাইলে এই গলি থেকেও যেতে পারেন, আর এই গলি থেকে গিয়ে ডান দিকে গেলেই ঠাকুরনগরের ঠাকুর বাড়ি পেয়ে যাবেন। আর ওই মেলা দেখা যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছেন। তো চলো আমরা মেলার মধ্যে থেকেই যাব। আর বিভৎস ভিড় হয়েছে, অনুমান করা হয়েছে এবছর প্রায় 75 লক্ষ মানুষের মতো আসবে এই ঠাকুরনগরে। দেখো এদিক থেকেও প্রচুর দল ঢুকছে। এমন কিছু নেই যে এই মেলায় বসেনি, সব কিছু রাইড পেয়ে যাবেন এই মেলার মধ্যে, সব কিছু রাইড করতে পারবেন আপনারা। দেখো ওই দূরে দেখা যাচ্ছে একটা মরণকূপ, একটা নাগরদোলনা, আর এই একটা ডিস্কো ডান্সার, আর এই একটা নৌকা রয়েছে। এছাড়া ওইদিকে বাচ্চাদের জন্য ওই যে দেখা যাচ্ছে, দেখো দূরে একটা টয় ট্রেনও রয়েছে। আর ওই দেখা যাচ্ছে ঠাকুরবাড়ি, ওই দূরে দেখা যাচ্ছে ঠাকুরবাড়ি দেখো। তো চলো এবার ঠাকুরবাড়ির দিকে যাওয়া যাক। এই ঠাকুরনগরের এই যে এইদিকে হচ্ছে বনগাঁ, আর বনগাঁ হচ্ছে এখান থেকে 2টো স্টেশন, আর এদিকে হচ্ছে শিয়ালদা। আর শিয়ালদা থেকে ঠাকুরনগর আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে, আর বনগাঁ থেকে 2টো স্টেশন। দেখতে দেখতে চলে এলাম এই যে নাট মন্দির। এখান থেকে ওঠা যাবে না, ওই পাশ থেকে উঠবো গিয়ে। তারপর দেখিয়ে দিই এখান থেকে এই হলো নাট মন্দির। এখানে একটা অস্থায়ী প্রবেশদ্বার বানিয়েছে মতুয়া ধর্ম মহামেলা 2025। সামনে নাট মন্দির দেখা যাচ্ছে। তো চলো নাট মন্দিরের দিকে যাই। সামনে দেখা যাচ্ছে শ্রী মতুরঞ্জন স্মৃতি মন্দির। এটা হলো নাট মন্দির। বাতাসার বৃষ্টি হচ্ছে এখানে, বাতাসার বৃষ্টি। বড় মা বীণাপাণি দেবী, তিনি প্রথম 1948 সালে প্রথম ঠাকুরনগর মেলার আয়োজন করেছিলেন। আর এই স্মৃতি মন্দিরের উল্টো দিকেই রয়েছে কামনা সাগর। চলো কামনা সাগরের দিকে যাবো এবার আমরা।
তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কামনা সাগর সামনে দেখা যাচ্ছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক কামনা সাগরের। কথিত আছে ঠাকুরনগরের এই কামনা সাগরে যদি কেউ নিজের কোনো কামনা বা বাসনা জানিয়ে এই পুকুরে স্নান করে তাহলে তার কামনা বাসনা পূর্ণ হয়, এছাড়া মানুষের রোগ ব্যাধি দূর হয়। তাহলে চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এই নাট মন্দিরের ভেতর অনুসন্ধান অফিস রয়েছে, এছাড়া বিভিন্ন দল এসে এখানে নাট মন্দিরের ভেতর থাকে। আমরা চলে এলাম হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ সামনে হরিচাঁদ ঠাকুরের ঠাকুর। আজকে দেখানো সম্ভব না, তবুও যতটা পারবো ততটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মূল মন্দিরের বিগ্রহ। শুধু
তাই দেখো, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ থেকে এখানে দল আসে। আর এখানে বিভিন্ন দলের রেজিস্ট্রেশন করা হয়। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি বিভিন্ন দলের এখান থেকে রেজিস্ট্রেশন করা হয়। এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে, আর এখানে এই যে মেডিকেল ক্যাম্প বসিয়েছে। এখানে এই যে এখানে মেডিকেল ক্যাম্প বসিয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে অবিলম্বে এখানে চিকিৎসা করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন হরিচাঁদ ঠাকুরের মন্দিরের মধ্যে প্রবেশ করব। আমরা যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন হরিচাঁদ ঠাকুরের মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে।
প্যাকেট কত কাকা? 100 টাকা। 1 কেজি আছে? 1 কেজি কতটা আছে? 1 কেজি। বস্তা বড়া সিঁদুর। প্যাকেট কত দাদা? 20 টাকা তিনটে? 6টা। টুপি দেখো। আর টুপি কত করে ভাই? 80। এদিকে পাখা দেখো, কত পাখা। কত এটা কত? 2400। আমার 24 নম্বরটা 1600 টাকায় কিনেছি খারাপ। আর এগুলো 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 1300 টাকা। কিছু বেকার দিবানি এইসব আমার কাছে মেলার মধ্যে হরিচাঁদ ঠাকুরের ও গুরুচাঁদ ঠাকুরের বিভিন্ন বই পেয়ে যাবেন। এছাড়াও মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন ধরনের বই এই স্থানে পেয়ে যাবেন এই মেলার মধ্যেই। এই নাট মন্দিরের সামনেই এই দোকানটি রয়েছে। এই নাট মন্দির আর ঠিক সামনেই এই দোকানগুলি রয়েছে। এই যে এইদিকেও রয়েছে, বিভিন্ন ফটোও রয়েছে এখানে। আমি রাতের বেলায় এসেছি, তো রাতের বেলা দৃশ্য না দেখালে হয় না, তাই দেখুন রাতের বেলায় দৃশ্যটাও একটু দেখিয়ে দিই। আর কামনা সাগরের দৃশ্যটা দেখো, জাস্ট ভিড়টা দেখো শুধু একবার। আর এখান থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে। এই ঠাকুরনগর পর্ব আমরা এখানেই শেষ করলাম। আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে। আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকবেন। নমস্কার।